এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতে ঘরে। কিছু অর্থহীন শব্দ বুনে দেখেছি তোমায়। প্রেম তুমি বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো, বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো। ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিক্ষেতা। কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা। কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি, কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা। আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছো, কাঁদতে পারছি না আমি। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। বৃহস্পতি বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি। তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। Welcome everyone to a very special episode of Lux Channelized Superstar 2014. আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের এপিসোডটা একটু বেশি স্পেশাল। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধুমাত্র জাজ হিসেবে নয়, আমরা আজ উপস্থিত হয়েছি টু সেলিব্রেট দ্য নিউ চ্যাপ্টার অফ লাক্স। লাক্স এবছর বাংলাদেশে তার 50 বছর পূর্ণ করলো। And on that occasion, Lux is bringing out something very new. গত 5 দশকে লাক্স ক্রমাগত ইভলভ করেছে from better to best. আর তেমনি লাক্স বারবার ফিরে এসেছে নতুন আঙ্গিকে। সেই ধারাবাহিকতায় আজ যুক্ত হচ্ছে নতুন মাত্রা, লাক্স আবির্ভূত হচ্ছে নতুন এক রূপে। আমাদের 13 জন টপ কন্টেস্ট্যান্ট সেই সেলিব্রেশনের কেন্দ্রে থেকে উপস্থাপন করবে আজকে তাদের। আর কথা না বাড়াই,
let's welcome the top 13 contestants of Lux Channelized Superstar 2014. I see trees of green, red roses too. I see them blue for me and you. And I think to myself, what a wonderful world. And I think to myself, what a wonderful world. I see skies of blue, clouds of white, the bright blessed day, the dark sacred night, and I think to myself, what a wonderful world. Colors of the rainbow, so pretty in the sky, are also on the faces of people going by. I see friends shaking hands, saying, "How do you do?" They're really saying, "I love you." I hear babies crying, I watch them grow. I love much more than I'll ever know. And I think to myself, what a wonderful world. And I think to myself, what a wonderful That was simply a mind-blowing performance by Top 13, which makes our task as judges very, very difficult because that was just beautiful. আর বিউটিফুল হবেই না কেন, সুন্দরের সাথে এক নিবিড় আর চিরন্তন সম্পর্ক আছে লাক্সের। তাই লাক্সকে নিয়ে এই আয়োজনে সুন্দরের মেলা বসবে, সুন্দরের জয়গানে মুখরিত হবে প্রতিটি মুহূর্ত, এটাই স্বাভাবিক। আর তাই আজকে বাংলাদেশে লাক্সকে সেলিব্রেট করার জন্য এই মঞ্চে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেক প্রিয় সুন্দর মুখকে। আর সেই সুন্দরের মিছিলে বাদ পড়েনি বিগত লাক্স চ্যানেলাইজ সুপারস্টারের বিজয়ীরাও। প্লিজ ওয়েলকাম দ্য সেকেন্ড রানার আপ অফ লাক্স চ্যানেলাইজ সুপারস্টার 2009 স্বর্ণা and the champion of Lux Channelized Superstar 2012 Samia on stage.
স্পর্শে মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে দারুণ ঝুমপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিটলে পায়ের নিকে চিনে পায়ে লেখা বাজে মাদলে বাজে সেই সঙ্গীতে শ্যামা মেয়ে নাচে নিটলে পায়ের নিকে চিনে পায়ে লেখা বাজে মাদলে বাজে সেই সঙ্গীতে শ্যামা মেয়ে নাচে চাঁদের আঁধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশ তবে সাগর ধারে হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন ভালোবাসা তবে কেন মনের অগোচরে তুমি কি আমার বন্ধু আজ কেন বলনি তুমি কি আমার বন্ধু কেন ভালোবাসনি মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে দারুণ ঝুমপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিটলে পায়ের নিকে চিনে পায়ে লেখা বাজে মাদলে বাজে সেই সঙ্গীতে শ্যামা মেয়ে নাচে নিটলে পায়ের নিকে চিনে পায়ে লেখা বাজে মাদলে বাজে সেই সঙ্গীতে শ্যামা মেয়ে নাচে নিটলে তার সাথে সম্পর্ক আমার বহু বহু দিনের, প্রায় 3 দশকের কাছাকাছি। প্রথম দেখা হয়েছিল 1987 সালে, পরের বার 1988 সালে। লাক্সের কথা বলছি, লাক্স এবং আমি পরপর 3টি বিজ্ঞাপন চিত্র করি। তারপর দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু লাক্সের সাথে বন্ধন আমার দৃঢ় থেকে দৃঢ়তরই হয়েছে। লাক্সের গ্যালারিতে বা যদি বলি গ্যালাক্সিতে এখন অনেক নতুন নতুন মুখ। তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমি জানি আমার মতো তাদেরও পছন্দের সৌন্দর্য সাবান লাক্স। 1992 এবং 93 এই পরপর 2 সালে আমি গোলাপি লাক্স করেছি এবং আমার কাছে যখন এই লাক্সের অফারটা আসলো আমার কাছে মনে হলো যে
আমি কেন লাক্সের মডেল। বাট যখন আমি ভাবলাম যে সবসময় তো অভিনয় শিল্পীদেরকে দিয়েই লাক্স করানো হয়, তো সেই ক্ষেত্রে একটা এক্সেপশনাল অফার আমার জন্য, এবং সেই অভিজ্ঞতার ঝুলি অনেক বেশি। লাক্সের একটা টেক আছে, আপনারা খেয়াল করবেন, সেখানে বলা হচ্ছে যে লাক্স আমার সৌন্দর্য সাবান। তো এখন খুব ইজি করে বলতে পারছি, বাট এই লাক্স আমার সৌন্দর্য সাবান এটা বলতে গিয়ে আমার 41টা টেক লেগেছিল। অনেক অনেক অভিজ্ঞতা যেগুলো শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যাবে। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014-এর এই গ্র্যান্ড অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করছি। Find a way to tell you everything by saying. সে এক আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা নিয়ে মিমির পরে আমি লাক্সের জন্য ক্যামেরার সামনে দাঁড়াই। বছরটা ছিল 95 সাল। 95 সালের পরপর 3 বছর আমি লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, মিডিয়াতে কাজ করেছি, গ্রহণযোগ্যতা পেয়েছি। কিন্তু এই গ্রহণযোগ্যতা আরও দৃঢ় হয়েছে যখন আমি লাক্সের সাথে সম্পৃক্ত হয়েছি। লাক্স আমাকে অনুপ্রেরণা যোগায় এখনও।
Todo el que lo entienda, cuento una leyenda que una hembra gitana coloró la luna hasta el amanecer. Llorando pedía al llegar el día desposaron Calais. Tendrás a tu hombre piel morena, que este día lo habló la luna llena, pero en cambio quiero el hijo primero que le engendres ayer, que quien su gemola para no estar sola poco le iba a querer. Luna quiere ser madre y no encuentras querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. De pertra y canela nació un niño, blanco como el lomo de un armiño, con los ojos grises en vestido de tuna, niño albino de luna. Maldita sus lampas, este hijo es de mayo y yo no me lo callo. Luna quiere ser madre y no encuentras querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. Gitano crece deshonrado, se fue su mujer, cuchillo en mano. ¿De quién es el hijo? Mío es el carne fijo, y de muerte la hirió. Luego se te mande con el niño en brazos y ahí le abandonó. Luna quiere ser madre y no encuentras querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. En las noches que haya luna llena, cero porque el niño esté de buenas. Y si el niño llora, me corre la luna para hacerle una cuna. Y si el niño llora, me corre la luna para hacerle una cuna. Todo el que lo entienda, cuento una leyenda que una hembra gitana coloró la luna hasta el amanecer. Llorando pedía al llegar el día desposaron Calais. Tendrás a tu hombre piel morena, que este día lo habló la luna llena, pero en cambio quiero el hijo primero que le engendres ayer,
su Himalaya, para no estar sola, poco le iba a querer. Luna quiere ser madre y no puedes querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. De Petra y canela le dio un niño, blanco como el lomo de un arpiño, con los ojos grises en vestido de tula, niño vino de luna. Maldita su estampa, este hijo es de mayo y yo no me lo callo. Luna quiere ser madre y no podrás querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. Gitano crece deshonrado, se fue su mujer, cuchillo en mano. ¿De quién es el hijo? Mío se carne fijo y de muerte la hirió. Luego se firmante con el niño en brazos y ahí le abandonó. Luna quiere ser madre y no podrás querer que te haga mujer. Dime luna de plata, ¿qué pretendes hacer con un niño de piel? Hijo de la luna. En las noches que haya luna llena, cero porque el niño esté de buenas. Y si el niño llora, decora la luna para hacerle una cuna. Y si el niño llora, decora la luna para hacerle una cuna. হ্যালো গার্লস, ভালো আছো আশা করি। আজকে তো তোমাদের জন্য একটা অনেক আনন্দের, আমাদের জন্য অনেক আনন্দের একটা স্পেশাল দিন ছিল যে আমরা 13 জন মোটামুটি একসাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পেয়ে গেলাম লাক্সের, তাই না? ক্রাউনটা পরার আগেই। সো কংগ্রেচুলেশনস। কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো আমরা তিনজন এখানে বসা, তোমরা আমাদের সামনে দাঁড়ানো। সো আমাদের একটা কাজ আছে যেটা করতেই হবে। এখানে 13 জন আছো আজকে। আমার বলতে খারাপই লাগছে, এরকম একটা আনন্দের দিনে এলিমিনেশনের কথা বলতে ভালো লাগে না, কিন্তু এইটাই ফরম্যাট। এবং আজকে বটম 4-এ আমরা কারা আছে জানবো। এরকম করে একদিন হতে 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 5 জন থাকবে, 4 জন থাকবে, 3 জন, 2 জন এবং ফাইনালি একজনই ক্রাউনটা পড়বে। আর গুড নিউজ হচ্ছে যে ক্রাউনটা পড়বে সে তোমাদের মধ্যে থেকে একজন হবে, তাই না? সো বেস্ট অফ লাক। আর এই তোমাদের এই যে বটম 4 যেটা আমরা এসেছি, সেটা এসেছি লাস্ট 3 রাউন্ডস তোমরা যে র্যাম্প ওয়াক করলে, ইনক্লুডিং টুডে, এইটার একটা একসাথে করে। এবং তোমাদের কিন্তু গত এপিসোডে কোনো এলিমিনেশন ছিল না। আমি শুনেছি তাহসান বলছে সুবর্ণাপা নেই, নোবেল বলেছে আমি আজকে এলাম, কিভাবে এলিমিনেট হয়। সো হয়নি যখন, তখন
এই রাউন্ডে তো এলিমিনেশন হতেই হবে, যদিও আমার একদমই ইচ্ছা করছে না। সো আমি যাদের নাম বলবো তারা বটম 4-এ আছো, তারা সামনে আসবে। এবং এই ব্যাপারে এটাই আমার শেষ কথা, এরপর আর যা বলার তাহসান বলবে আর অপি বলবে, ঠিক আছে? সঞ্জিদা, ওকে। এরপরে আসবে তানিন, আদ্রিতা, and finally I'm sorry, Masaba. তোমরা চারজন বটম 4-এ আছো, অ্যান্ড এটা সবসময় আমার জন্য খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমি ইউজুয়ালি এগুলোর ভিতরে নাম্বারিং করে শেষ করে দিতে চাই, বাট আই এম ভেরি সরি যে এই পর্ব থেকে তোমরা চারজনই ইউর আউট অফ লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014, all four of you. I'm so sorry. সুবর্ণাপা, Yeah, sure. চারজনকে এলিমিনেট করলে টপ 9 হয়ে যায়। টপ 9 ডাজন্ট সাউন্ড দ্যাট গুড। আমরা কি 3 জনকে এলিমিনেট করতে পারি? আমি তাহসান বলেছি এই ব্যাপারে আমি আর কিছু বলবো না, আমি জাস্ট ফরম্যাট ওয়াইজ বলেছি মেজরিটি উইল উইন। তুমি আর অপি বলো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড উইল টক অ্যাবাউট ইট। আচ্ছা, লেটস ট্যালি দ্য স্কোরস। Top 10 sounds good, I know. No, not favorite. ওইভাবে না, তাহলে যদি আমি টপ 10-ই রাখতে চাই, then let's do something. Let's be very clear about this. এটা তো bottom 4, bottom 3 কেন? ওকে, উই হ্যাভ রিচড আ ডিসিশন। আমরা এই এপিসোডে জাস্ট বটম 3কে এলিমিনেট করছি। সো আমরা পরপর 3টে নাম বলবো, যার নাম বলবো না সে আজ এলিমিনেট হচ্ছে না। সো আমি প্রথম জনের নাম বলছি। You had a beautiful ride, but it ends here today. Adrita, you're out. Masaba, I'm sorry, you're out. Tanin, you are out. সঞ্জিদা, ইংরেজিতে একটা টার্ম আছে ডজিং দ্য বুলেট। আজকে তাহসান ওয়াজ লাইক অঙ্কে সাউন্ডিং গুড, টপ 10, একদমই এই কারণে ইউ আর হিয়ার। এদের সাথে তোমার পার্থক্য 100 200। বি হ্যাপি, বাট বি ভেরি ভেরি কেয়ারফুল। আর যারা আজকে এলিমিনেট হয়ে যাচ্ছ, প্রথমেই মনে রাখতে হবে যে ঠিক কত হাজার পার্টিসিপেন্টস ছিল, সেখান থেকে এতগুলো রাউন্ড হয়ে এই পর্যন্ত আসা। এবং আমি শিওর যে ক্যাম্পে যে তোমরা সময় কাটিয়েছো বা এখানে কিছু না কিছু তো শিখেছই। সো সমস্ত এক্সপিরিয়েন্সে কিন্তু অভিজ্ঞতাই হচ্ছে ভালো। যদি সবচেয়ে পচা অভিজ্ঞতাটার কথাও বলি, সেটাও তোমাকে হেল্প করে লাইফে। আর অল গ্রোন আপ, অল অ্যাডাল্টস আমরা জানি যে একজন ক্রাউনটা পড়বে। সো এলিমিনেশন তো ইজ এ পার্ট অফ দ্য এন্টায়ার শো। তারপরেও আই উইশ ইউ অল দ্য বেস্ট, তিনজনই, আদ্রিতা, তানিন, মাসাবা, উইশ ইউ অল দ্য বেস্ট। I get a taste of blood in my mouth when you're near.
a feeling that's too painful to bear. I get a taste of blood in my mouth when you're near, a feeling that's too painful to bear, 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 to straight to my